লাইসেন্সটা কোথায়? এটা এখনো করা হয়নি, এগুলো তাহলে করতে হবে। অন্য এগুলো তো আমি সবাই তো আমি বিক্রি আপনি করি। কাজ কমপ্লিট করে তারপরে ব্যবসা করবেন। মানে আমি তো সবাই থেকে কিনি, এটা তাহলে এটা কিভাবে কি আপনার ওইখানে দেখলাম আমরা মানে প্রতিবার ওখান থেকে কিনে আনি বিক্রি করে ওর নামের উপরে অনেক চলতে আছে। খোলা পণ্য যেগুলো রয়েছে তার কোথাওই কোনো মূল্য তালিকা আপনি দেননি। এটারই আইটেম তৈরি করেন কোথায়? আমরা রাতে কিনে আনি সেল করি ম্যাডাম। রাতে কিনে এনে সেল করেন? কোথা থেকে কিনে নিয়ে আসেন? এটা বাসাবাড়ি দিক থেকে কিনে আনি। কিনে নিয়ে আসেন, এটা তো আপনারই লোগো দেখতে পাচ্ছি। আপনার প্রতিষ্ঠানের নাম তো এটা প্রতিভা। আগে ছিল আর এই কোম্পানির দোকান, মানে মানে আগে এই কোম্পানির দোকান ছিল আর ওখান তা আপনার নামে কেন এই দোকান? এটা তো আপনার নামই লেখা রয়েছে দেখতে পাচ্ছি, মানে আপনারই আসলে প্রোডাকশন এগুলো। এরকম দিয়েছেন কেন? আপনার শুধুমাত্র ডেট দিলে হবে? আপনার নাম, উপকরণ, ওজন এগুলো দিতে হবে না? কেকটা বের করেন, আপনার এখানে কেক দেখলাম, বার্থডে কেক। এগুলোতে ডেট দিয়েছেন? স্টিকার না, আপনি সিল মেরে দেবেন, ঠিক আছে? দেখি, আমি দেখি একটু। শুধু ডেট দিলেই হবে না, আরো কিছু তথ্য লাগে। বিএসটি এর লাইসেন্সটা বাধ্যতামূলক পাউরুটির জন্য, জানেন সেটা? আপনি লাইসেন্স নিয়েছেন? লাইসেন্স আছে আপনার? না, এটা তো আমি তো ওখান থেকে কিনে আনি সেল করি। কিনে এনে সেল করেন, তাহলে এইটাও তো আপনার নামেই দেখতে পাচ্ছি। মানে ওদের নামে আগে ছিল আর ওইটাই আমরা সেল করতেছি, বিক্রি করি। তা আপনার প্রতিষ্ঠানের নাম কি? আমরা ওখানে নাম দিইনি, আপনার ওইখানে দেখলাম আমরা মানে প্রতিভা। ওখান থেকে কিনে আনি বিক্রি করে ওর নামের উপরে অনেক চলতে আছে। মানে এটা আপনার প্রতিষ্ঠান না? না, কিছুদিন আগে আমরা নিচ্ছি এটা। তাহলে আপনি নাম চেঞ্জ করেননি কেন? এটাও তো একটা অপরাধ। এরকম করে আপনি ব্যবসা করতে পারবেন না তো। আপনি নাম নিলেন এদের কাছ থেকে, মানে প্রতিবার কাছ থেকে আপনি কিনে নিয়েছেন। মানে কিছুদিন আগে নিচে আরে ভাড়া হেলমেট থেকে। সেটা তো বুঝতে পারলাম, কিন্তু আপনি নাম কেন চেঞ্জ করলেন না? নিচে তো 15 দিন হবে, আজকে 6 তারিখ। আপনি এখানে চেঞ্জ করে কাজ শেষ করে তারপর ব্যবসা কার্যক্রম শুরু করবেন, এভাবে করা যাবে না ব্যবসা। বুঝতে পেরেছেন? এই যে বিস্কিটগুলো কত দিয়ে বিক্রি করেন আপনি? এই বিস্কিটগুলো এগুলো কেজি 400 টাকা। আপনার প্যাকেট যেগুলো, প্যাকেটে তো দাম লিখতে হবে, আর খোলা যেগুলো সেগুলো তো মূল্য তালিকা দিতে হবে। মূল্য তালিকা দিয়েছেন কোথাও? এই যে চানাচুর, এই যে এইগুলোর মূল্য তালিকা দিয়েছেন কোথাও? হ্যাঁ, কি করেন? এগুলো তো খোলা বিক্রি করি। এগুলো খোলা বিক্রি করেন বলেই তো, যেগুলো খোলা বিক্রি করেন সেজন্য মূল্য তালিকা টানাতে হবে। আর যেগুলো প্যাকেট বিক্রি করেন সেই প্যাকেটের মধ্যে আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা সহ উপকরণ, ওজন, মেয়াদ উত্তীর্ণের তারিখ, উৎপাদনের তারিখ, দাম, এই সকল তথ্য দিতে হবে। আপনার কিছু কিছু পাউরুটির আইটেমে আমরা দেখলাম শুধু দাম লিখেছেন আর দুটো তারিখ লিখেছেন, কিন্তু আর কোনো তথ্য লেখা নেই এখানে। আর আপনার খোলা পণ্য যেগুলো রয়েছে তার কোথাওই কোনো মূল্য তালিকা আপনি দেননি, এটা আইনত অপরাধ। আপনি এটা স্বীকার করেন? জি ম্যাডাম। আপনাকে সতর্কতামূলকভাবে 5000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে, এটা আপনি পরিশোধ করবেন। আপনার যদি প্রতিভা নাম না হয় তাহলে এটা চেঞ্জ করে ফেলবেন। অন্যের নামে আপনি ব্যবসা করতে পারবেন না। লাইসেন্স নিয়েছেন? নেয়নি তো? নিলাম 15 দিন হয়েছে দোকান। লাইসেন্সটা কোথায়? এটা এখনো করা হয়নি, এগুলো তাহলে করতে হবে। অন্য এগুলো তো আমি সবাই তো আমি আপনি বিক্রি কাজ করি। কমপ্লিট করে তারপরে ব্যবসা করবেন। মানে আমি তো সবাই থেকে কিনি, এটা তাহলে এটা কিভাবে কি সবাই থেকে কিনে আপনি ট্রেড লাইসেন্স নিয়েছেন? ট্রেড লাইসেন্স না নিলে তো আপনি ব্যবসাই করতে পারবেন না। মানে আমি তো আপনি যদি এগুলো উৎপাদন করে থাকেন তাহলে আপনি বিএসটি এর লাইসেন্স নেবেন। আর যদি মনে করেন আপনি কিনে এনেছেন তাহলে ওই সাধারণ যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনি ফলো করবেন, যে সমস্ত তথ্য দেওয়া আছে কিনা সেই তথ্য সম্বলিত প্যাকেটজাত পণ্য আপনি বিক্রি করবেন। আর খোলা পণ্যের ক্ষেত্রে আপনি মূল্য তালিকা ব্যবহার করবেন। যদি উৎপাদন করেন তাহলে বিএসটি থেকে লাইসেন্স নেবেন, আর আপনি ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স নেবেন। ট্রেড লাইসেন্স নিয়ে এটা নাম চেঞ্জ করে তারপর আপনি ব্যবসা শুরু করবেন। এখন আপনার যে জরিমানাটা হলো সেই জরিমানা পরিশোধ করেন আর এগুলো কারেকশন করে ফেলবেন।
এর পরবর্তীতে আমরা জন্য এসে দেখি এগুলোর দাম লেখা আছে। আর মোরগ জাতের ক্ষেত্রে এই প্যাকেটটা যেমন করে যেসব তথ্য দেওয়া আছে যেভাবে, এই প্যাকেটের ক্ষেত্রেও সেগুলো থাকতে হবে। এইটা এগুলোতেও একই রকমভাবে থাকতে হবে, এটা যেন আমরা পরবর্তীতে এসে দেখতে পাই। ঠিক আছে।